আমরা এই মুহূর্তে আরও একটি খবরের দিকে নজর রাখবো। সূত্র বলছে পূর্ব ত্রিপুরা আসন, আমরা পূর্ব ত্রিপুরা আসন নিয়ে একাধিক জল্পনা দেখতে পাচ্ছি। কখনো বলা হচ্ছিল রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন তিনি সেখানে প্রার্থী হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি, দিল্লি সূত্রে যা খবর পাচ্ছি, বিভিন্ন সূত্র মারফত যা খবর পাচ্ছি, প্রজ্ঞা দেববর্মন পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হতে পারেন। প্রজ্ঞা দেববর্মন পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হতে পারেন এই মুহূর্তে যা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা আবারও বলছি এটা সূত্র মারফত খবর। এই মুহূর্তে আরও একবার একটা বড় ব্রেকিংয়ের দিকে খবর রাখবো। পূর্ব ত্রিপুরা আসনে প্রজ্ঞা দেববর্মন, যিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন, এর আগেও তিনি পূর্ব ত্রিপুরা আসনে লড়াই করেছিলেন, এবার আবারও উনাকে প্রার্থী করা হতে পারে। সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাচ্ছি। আরও একবার এই বড় খবরটির দিকে নজর রাখবো। পুরো বলা যেতে পারে প্রত্যেকেই এই খবরটার দিকে একেবারে উৎপেতে তাকিয়ে রয়েছেন অনেকেই, যে পূর্ব ত্রিপুরা আসনে কে প্রার্থী হতে পারে, পূর্ব ত্রিপুরা আসনে কাকে প্রার্থী করা হতে পারে। একই সঙ্গে যখন মথা বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করতে যাচ্ছে, মথা বিজেপির সঙ্গে জোটে যাবে, মন্ত্রিসভায় যাবে, ঠিক তখনই আরও একটা খবর সূত্র মারফত বেরিয়ে আসছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন প্রজ্ঞা দেববর্মনকে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করা হতে পারে। এবং আজকেই আমরা যেটা জানি যে একাধিক সূত্র থেকে আমরা যে বিষয়গুলোকে অনুধাবন করতে পারছি, একাধিক সূত্র যে বিষয়গুলোকে বলছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন ইস্যু আমাদের কাছে উঠে আসছে। আমরা কথা বলার চেষ্টা করব। রাজ্য রাজনীতির একেবারে প্রখর বিন্দু যদি বলা চলে, বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপবাবু, প্রথমেই আপনাকে পাবলিক নামের পর্দায় স্বাগত জানাই। আপনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, বর্তমানে 2023-এ হেভিওয়েট চেহারাদের মধ্যে একজন আপনি ছিলেন। এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, মথা বিজেপির সঙ্গে জোটে যেতে পারে, আইপিএফটি মথা জোট হতে পারে। সেই ক্ষেত্রে আপনার প্রথম প্রতিক্রিয়া কি থাকবে? আমরা যা খবর পাচ্ছি আগামী 8 তারিখ বা আজকেই হয়তোবা শপথ নিতে পারে মথার দুজন বিধায়ক মন্ত্রিসভায়, রাজ্য মন্ত্রিসভায় জোটে যেতে পারে মথা। 2023-এ কোথাও শোনা যাচ্ছিল কংগ্রেস বা বামেদের সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছিল, কিন্তু এখন সেটা নেই। এখন সরাসরি বিজেপির সঙ্গে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এবং তারা, যেটা আমাদের সূত্র বলছে এবং স্ট্রংলি সেই সূত্র বলছে, কিছুদিনের মধ্যেই মন্ত্রিসভায় তারা যাচ্ছেন। কি বলবেন? প্রথম প্রতিক্রিয়া আপনার কি থাকবে? যদি আপনার খবরটা সত্যি হয়ে থাকে, অফিসিয়ালি তো এখনো কেউ কিছু অ্যানাউন্স করেনি। যদি আপনার খবরটা সত্যি হয়ে থাকে, তাহলে বলবো মানুষের প্রত্যাশার অপমৃত্যু ঘটেছে। এই যে কিছুদিন আগে যে নাটক মঞ্চস্থ হলো দিল্লিতে, তার আসল উদ্দেশ্যটা কি, সেটাই বর্তমানে এই সিদ্ধান্ত যদি সঠিক হয়ে থাকে আপনার খবর, তাহলে এটারই আসল এজেন্ডাটা কি সেটাই বোঝা যাচ্ছে। কারণ আমরা জানি এই যে চুক্তিটা কিছুই না, একটা কলা পাতা অশ্বডিম্ব। আমি কালকে বলেছি অ্যাসেম্বলির মধ্যে। কাজে এজেন্ডা অন্য কিছু যদি থেকে থাকে, তাহলে এটা তো বিশ্বাসঘাতকতা, যারা ইন্ডিজিনিয়াস পিপল তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ছাড়া কিছুই না। আর ডিটেলস আমি যদি খবর এরকম অফিসিয়াল স্টেটমেন্ট দিক, তাহলে আমি অফিসিয়ালি ভাবে বলবো। আমি যদি দিয়ে বলি আর যদি আপনার খবরটা সত্যি থাকে, এটা হচ্ছে তাদের আসল উদ্দেশ্যটা এখন মানুষের সামনে চলে আসবে। এই যে একটা কলাপাতা স্বাক্ষর হলো, সেটা আসলে কিছুই না। আমরা যেটা বলার চেষ্টা করছিলাম এতদিন ধরে, এটা যদি হয়, মানুষ আপামর জনসাধারণ বুঝে নেবে যে এই কাগজ স্বাক্ষরিত হয়েছে, কলাপাতা কিছুই না, অশ্বডিম্ব, মূলত ক্ষমতার ভাগিদারি হওয়ার জন্য। আম জনসাধারণও বুঝবে। তো এটা যদি সবটাই বলছি, যদি আপনার খবর সত্যি হয়ে থাকে, আমাদের সূত্র যদি সঠিক হয়, সুদীপবাবু, কোথাও কি তাহলে এটা প্রমাণিত হবে যে 2023-এর নির্বাচনে বিজেপির বি টিম কোথাও কাজ করেছিল মথা? এটা তো আপনার, আমি কেন বলবো? আপনি তো ভালো বুঝছেন, এবং মানুষও বুঝবে, সেটাই বুঝবে মানুষ। আর মানুষ তো পপুলার ভোটে তো বিজেপি আসেনি। মানে ত্রিপুরার যতগুলো নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে কোন সরকার 39% ভোট পেয়ে ক্ষমতায় আসেনি।
কারণ এটা ম্যান্ডেটটা পপুলার ম্যান্ডেট না। কেন এসছে এখন মানুষ আরো পরিষ্কার হয়ে যাবে। আগে দেখি কি সিদ্ধান্ত দাঁড়ায়। আপনার খবরটা যদি সত্য হয় তাই আমি প্রথমেই যদি দিয়ে আমি রিয়াকশনটা দিলাম। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলে নিশ্চয়ই আপনি আবার ফোন করবেন, আমি প্রতিক্রিয়া জানাবো। ঠিক। আরেকটা বিষয় আপনার প্রতিক্রিয়া নিতে চাইছি। আমাদের কাছে ন্যাশনাল মিডিয়া মারফত একটা সূত্রের খবর আসছে, পূর্ব ত্রিপুরায় লোকসভার প্রার্থী হতে পারেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন প্রজ্ঞা দেববর্মন। যদি সেটা সত্যি হয়, মানে সেই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? আমি তো এই প্রতিক্রিয়াটা তো সবটার সঙ্গে জড়িত। তাহলে তো আসল এজেন্ডাটা কি? এটা ইন্ডিজিনিয়াস পিপল গ্রামে গঞ্জে থাকতে পারেন, তাদেরও তো বিচার করার মতো ক্ষমতা যথেষ্ট রাখেন ওনারা। ওরা বিচার বিবেচনা করবেন যে আসল উদ্দেশ্যটা কি, আমাদেরকে খুঁজে রেখে আসল এজেন্ডাটা কি, মানুষ এখানে আরো পরিষ্কার হয়ে যাবে। ঠিক। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি বলবো ফাঁদে পড়েছে যদি এরকম হয়ে থাকে, হ্যাঁ, প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং ত্রিপুরা মতাকে ফিনিশ করার জন্য একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মা সেই ফাঁদে পা দিয়ে দিয়েছে। ঠিক ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজ্যের বিধায়ক তথা হেভিওয়েট চেহারা যদি বলা চলে সুদীপ রায় বর্মন রাজ্য রাজনীতির। তিনি কিন্তু একেবারে প্রকাশ্যেই বললেন যদি এই জোটে যায় মথা, তাহলে মথার জন্য সেটা খুবই ভয়ঙ্কর হতে পারে এবং মথা সেখানে এক প্রকার বলা যেতে পারে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে মথাকে তৈরি করার জন্য, একেবারে ধ্বংস করার জন্য। সেই ব্লুপ্রিন্টে পা দিয়ে দেবে মথা, এবং এমনটাই কিন্তু জানালেন সুদীপ রায় বর্মন। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।